তো এখান থেকে এন্ট্রান্সটা করে এখানে কিন্তু এরকম থাকার ব্যবস্থা রয়েছে, বুঝলে, রুম রয়েছে। মানে ভগবান যে সবকিছুটা কখন কোথা দিয়ে করিয়ে নেন, আমরা কিন্তু এখনো ব্রেকফাস্টও করিনি, জানো তো। কি ভালো যে ম্যাগিটা হয়েছিল, ফাটাফাটি হয়েছিল। বলবো তো বাড়িয়ে বলছি, আমাদেরকে খুব ভালো করে জানো, আমি বাড়িয়ে কথা কোনো কিছুতেই বলি না। ছা পোষা মানুষ, ছা পোষা কথা বলি। সমুদ্র পুরো গ্রিন লাগছে, এমনি না খুব সুন্দর, ভেতরটা এত সুন্দর পরিবেশ না। আমরা বেশ কিছুক্ষণ বসেছিলাম, নাম ছেড়ে বেরোনোর সময় হয়ে গেছে। মারাত্মক কষ্ট, খারাপ মন নিয়ে আমরা চললাম এবারের মতো। গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে স্বাগত পুরী থেকে একটা ব্লগে। আজকে মানে এবারের মতো এবারদের লাস্ট ব্লগ পুরী থেকে, একদম বুঝতেই পারছো। আজকে আমরা কতক্ষণের পরে ফিরে যাওয়া। আজকে আমাদের বন্দে ভারতে ফেরা। বন্দে ভারতে যেরকম থাকো তোমরা 1:50, এখন বাজে হচ্ছে 9টার মতো বাজতে যাচ্ছে। তা আমরা হোটেল থেকে কিন্তু চেক আউট করে গেছি। চেক আউট করে লাগেজগুলো ওখানেই রয়ে গেছে, লাগেজ থেকে সবকিছু রয়েছে। আমরা আপাতত এসেছি বিপত্তারিণী চণ্ডীবাড়ি, যেটা এই যে দেখো, এখানে একটু দর্শন করে তারপরে বিচে গিয়ে ব্রেকফাস্ট করব। মানে এইভাবে টাইমটাকে একটা ওয়েস্ট করে হ্যাঁ তারপরে যা হোক করব। যাই হোক, ব্যাপারটা যেটা হচ্ছে, আমরা তোমরা আগে দেখেছো যে আমরা আগে যখন বন্দে ভারত ফিরেছি আমরা কিন্তু ওই হোটেলের নিচের রুমে ছিলাম, কিন্তু এখন বেশ কিছু চেঞ্জেস হয়েছে, পুরো ম্যানেজমেন্ট অনেক কিছু চেঞ্জেস হয়েছে, যার জন্য ওইটা করা পসিবল হচ্ছে না ওদের পক্ষে। মানে মালিক যিনি এখানে থাকেন না, তার কিন্তু টোটাল সিস্টেমটাকে একটা প্রসেসে নিয়ে এসে, যার জন্য মানে থাকতে গেলে অনেকটা এক্সট্রা পেমেন্ট করতে হয়, সেটা আর করতে চাইলাম না। প্রায় থাকা গেলে সেটার জন্য কিছুক্ষণের জন্য পেমেন্টটা আমার কাছে মনে হলো অনেকটাই বেশি লাগছে। মানে আমাদের ধরো 3 থেকে 4 ঘন্টা মতো একটা ওখানে স্টে করতে, মানে বন্দে ভারত যদি হয় এখান থেকে আমাদের মানে মোটামুটি 12টা 12:30টায় বেরোলেও এনাফ। হ্যাঁ ধরো, আর আমি এখান থেকে এমনি মোটামুটি চাই 8:30টার সময় চেক ইন করলাম, 4 ঘন্টায় যদি ধরো 4 ঘন্টার জন্য প্রায় 1000 টাকা 1200 টাকা, এটা অনেকটাই মানে ফর নাথিং মনে হয়। তার থেকে এরপর ঘুরে সেইটা করে আর লাগেজ তো রাখতেই পারছি, মানে ওয়াশরুমের প্রয়োজন পড়লে সেটা নিচে এমনিতেও আছে, সেটা নিয়ে প্রবলেম, ওগুলো নিয়ে কোনো সমস্যা নেই। লাগেজ রেখে মানে এটা তোমরাও করতে পারো, তোমরা যদি মনে করো ট্রেন দেরিতে আছে, যদি তোমরা কেউ এই হোটেলে আসো, মানে এটা জানিয়ে রাখছি, মানে ওটা কোনো প্রবলেম নেই, লাগেজ তোমরা রেখে দিতেই পারো। লাগেজ রেখে তোমরা এদিক ওদিকে দেখো, ঘোরার তো জায়গার অভাব নেই, লোকে এটা ওটা করে একটা টাইমে অ্যাডজাস্ট করে চলে যায়। যারা ভোরবেলা বেরিয়ে যাচ্ছে বা রাতের বেলা বেরিয়ে যাচ্ছে তাদের কথা, যারা এই বন্দে ভারতটা বিশেষ করে যাদের বন্দে ভারতের জন্য এটা তো হচ্ছে, বন্দে ভারত ছাড়া তো বাকিগুলো তো একটা যে টাইমে থাকে ওটা তো অসুবিধা কিছু হয় না, বন্দে ভারতটার জন্যই মেনলি বলা। যাই হোক, তো চলো আপাতত এখানে বিপত্তারিণীতে দর্শন করে তারপরে ওদিকটা যাবো। বিপত্তারিণীর ভেতরে যাচ্ছি, তার আগে তোমার দেখা, এই তো এখান থেকে এন্ট্রান্সটা করে এখানে কিন্তু এরকম থাকার ব্যবস্থা রয়েছে, বুঝলে, রুম রয়েছে। 3টে ফ্লোর রয়েছে, এই যে তোমার ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর। এটা অলমোস্ট গ্রাউন্ড ফ্লোরই বলতে পারো। বেশ অনেকগুলো তো রুম রয়েছে, ওই পাশে ব্যালকনিও রয়েছে দেখলাম। এখানে থাকার কি সিস্টেম আছে সেটা একবার জানতে হবে। আর এখানে তো একটু মাকে দেখা যাচ্ছে, বউকে দেখা যাচ্ছে। চলো ভেতরে যাই। ওই একদম চলে এসেছি গেটের সামনে, আর এখানে দেখো টাইমিংটা লেখা আছে, নতুন টাইম 6টা থেকে 11টা, আবার 2:30 থেকে 6টা। মা রয়েছেন, যারা এখানে পুজো দেবে সেই যেমন টাইম থাকবে, সকাল 6টা থেকে 11টার মধ্যে আসলে বললেও কিন্তু পুজো দিয়ে দেবে। আমরা আজকে পুজোটা এখানে দিন রাখবো, তোমরা যদি পুজো দিতে চাও দিতে পারো, ওখানে ঠাকুর রয়েছেন, বললে পুজো দিয়ে দেবে। দেওয়ার ব্যবস্থা আছে, কিন্তু যে দিতে চাইবে সে দিতে পারে। যে ম্যাক্সিমামই দিচ্ছি দর্শন করেই চলে যাচ্ছে, আর ওখানে চরণামৃত তো রাখাই আছে ঠাকুরের, খেয়ে নিই তোমরা আসতেই পারো। ব্যবস্থাগুলো ভালো আছে। জুতো টুতো যদি কেউ বাঁধা টাইপের জুতো পরো, এখানে বেসিন রাখা আছে, হাত টাতগুলোও ধুয়ে নিতে পারো। আচ্ছা, তোমাদের তো বললাম যে এখানে পুজো দেওয়া যায়, আমরা ফাইনালি পুজো দিচ্ছি, যে ডালা নেওয়া হয়ে গেছে। তোমার জায়গাটা বলি, এই যে জাস্ট এন্ট্রেন্সটা আছে না, এখান থেকে ঢুকে এই যে ঘরটা, এই ঘরটা একটা দোকান মতো, এখানে কিন্তু ডালা ঠালাগুলো পাওয়া যাবে। আর ও গিয়ে ভেতরে বললো ঠাকুর মশাইকে, আমি ঠাকুর সাহেব বসেছিলেন, ওখানে জিজ্ঞেস করলাম পূজার কি নিয়ম, তো উনি বললেন যে আপনারা এখানে আমাদের ভেতরেই আর কি পূজা ডালার ব্যাপার আছে, আপনি নিয়ে এখানে আসলে আমরা পুজো করিয়ে দেবো। এবারে ভিতরে যাচ্ছি পুজো, উনি আর কি মন্দিরের যে দরজাটা দেখছিলে, তোমার যে দেখলে তো বন্ধ আছে, তো মনে হয় খুলে তারপর মনে হয় উনি পুজোটা করিয়ে দেবেন। আর এই ডালাটা নিয়েছে 70 টাকা, মানে এটা মনে হয় এখানকার স্টার্টিংটা এখানে। আমি জিজ্ঞেস করলাম যে কত টাকা থেকে কি শুরু, বলেন আপনি আপনার মনের মতো ভাবে দেবেন, মানে মনের মতো ভাবে না, যত টাকা শুরু থেকেই আর কি, শুরুটাই হচ্ছে এখানে 70 টাকা। চলো পুজোটা দিয়ে
পুজোটা দিনে খুব সুন্দর করে পুজো হয়েছে, একদম ভীষণ সুন্দর করে পূজা, এত ভক্তি সুন্দর করে অঞ্জলি সুন্দর দেওয়া। করে। মানে ভগবান যে সবকিছুটা কখন কোথা দিয়ে করিয়ে নেন, আমরা কিন্তু এখনো ব্রেকফাস্টও করিনি, জানো তো, রয়েছি একদমই মানে কি বলে না, উপোস থেকে যেভাবে মানুষ পুজো দেয় সেটাই কিন্তু হলো মায়ের এখানে পুজোটা তো সেইভাবেই হয়। আমাদের প্রভুর মন্দিরে খেয়ে না খেয়ে এরকম ব্যাপার কিছু নেই, মন্দিরে খেয়ে না খেয়ে ব্যাপার, কিন্তু হ্যাঁ, মায়ের কিন্তু পুজোটা হ্যাঁ, সবসময় আমরা উপোসী থেকেই পুজোটা দেওয়ার চেষ্টা করি, কিন্তু সেটাই ঘটলো। মানে সেই বলে না, আমাদের প্ল্যান তো আর প্ল্যান হবে না, উনি যেটা করবেন, ওনারা যেটা করবেন সেটাই হবে। তো এভরিথিং ইজ প্ল্যান্ড। এই রিসেপশন এখানে দেখো যে নাম্বারটা রয়েছে, এই নাম্বারে ফোন করলে এখানকে থাকার ব্যবস্থার জন্য যে বুকিং করতে পারবে নিমাইদা, এই নাম্বারে ফোন করলে বুকিং হয়ে যাবে। হচ্ছে রিসেপশনের আছে এই নিমাইদার নাম্বার যেটা দেখালাম, ওটা তোমরা পজ করে দেখে নিও। ওই নাম্বারে ফোন করলে এখানে যে রুম রয়েছে, এখানে যে থাকার ব্যবস্থা, সেটা কিন্তু তোমরা বুকিং করতে পারবে এবং রেটটা ওখানে ফোন করেই বলে দেবে। প্রথম বাড়ি থেকে বেরিয়ে আমরা আপাতত একটু হেঁটে হেঁটেই যাচ্ছি আমাদের ওইদিকে, মানে শ্রীবাড়ির সামনেটাই, ওখানে ব্রেকফাস্ট করবো। কালকে এখানে চা খেয়েছিলাম, ওখানে এটাই খাবো। সমুদ্রের পাশ ধরে এই দেখো হেঁটে হেঁটে যাচ্ছি। এটা বলার, এই যে এইটুকু ডিস্টেন্স আসার সময় আমরা টোটোতে এসেছি, তোমরা দেখেছো এবারে আমরা স্বর্গদ্বারগুলো ম্যাক্সিমাম সময়টা হেঁটে গেছি। এখানে এই টোটো ওটার ভাড়াটা বড় ভুলভাল। হ্যাঁ, প্রথমত যে যেরকম পারে তো চায়, তারপরে মানে এই যে শর্ট ডিস্টেন্সগুলো জন্য ভুলভাল, ওইটুকুর জন্য 100 টাকা, সেটা দরদাম করা তো 70-80 টাকা, সেটাও বেশি। হ্যাঁ, মানে যেটা 30 টাকা হওয়া উচিত সেটা 70 টাকা 80 টাকা করে চাইছে। এইটা খুব গায়ে লাগছে, যেহেতু যত সম্ভব আমরা এবারে হেঁটেই করেছি। এইগুলো কিন্তু এখানকার প্রশাসনের একটু অবশ্যই দেখা উচিত। টোটো অটোর রাজত্বটা বড্ড বেশি, সেটা কিন্তু এনাদের অবশ্যই একটু কন্ট্রোলে আনা উচিত। আমরা তো বিচে চলে এসেছি, বিচে এসে আজকে ব্রেকফাস্ট করার ইচ্ছে ছিল, কারণ এসে থেকে পুরীতে আমাদের ম্যাগি খাওয়া হয়নি। তো এই যে ম্যাগি চলে এসেছে, এখন ম্যাগি খাবো, তারপরে একটুখানি দেখি চাটা কি খাবো জানি না, আপাতত ম্যাগিটাকে এনজয় করে নিই। বিচে রোদ কিন্তু খুবই আছে, কিন্তু হাওয়াটা ঠান্ডা আছে, অসুবিধা হচ্ছে না। এখন 10:30 মতো বাজে, আমাদের ম্যাগি চা দুটো খাই। ম্যাগিটা না দুর্দান্ত হয়েছিল, কি ভালো যে ম্যাগিটা হয়েছিল, ফাটাফাটি হয়েছিল ম্যাগি। বলবো তো বাড়িয়ে বলছি, আমাদেরকে খুব ভালো করে জানো, আমি বাড়িয়ে কথা কোনো কিছুতেই বলি না, ছা পোষা মানুষ, ছা পোষা কথা বলি। আমি একটা বলতে পারি, লোকে পাহাড়ের ম্যাগি বলে, পাহাড়ের ম্যাগি তো ভালো, ঠিক আছে, বাট পুরীর ম্যাগি কিন্তু একটা অবস্থা। এর আগে ওই গোবিন্দের দোকানে খেয়েছি, সেটাও দারুণ ছিল। না, আমি আসলে মাসির দোকানে একটা খেলাম, ব্যাপার আছে, আমি জানি না যে যেরকম চুজ করে সেটা, পাহাড়ে দু রকমের ম্যাগি দেয়, এখানেও দেয়, যেটা তোমার একটা বলতে পারি স্যুপ টাইপের হয় ম্যাগিটা, একটু জল টাইপের, আর একটা একদম শুকনো, শুকা দেবো না ঝোল দেবো। শুকা ম্যাগিটা আবার আমাদের খুব ভালো লাগে খেতে, দারুণ, মানে অসাধারণ। আজকে কিন্তু ডিম দিয়ে হয়নি, কারণ যেহেতু শ্রাবণ মাহিনা শুরু হচ্ছে আজ থেকে, ওনাদের তো থাকে, ওরা 1 মাস কোনো রকম আমিষ কিছু দোকানও হবে না, এমনিতে দিনটা পাওয়া যায়, কিন্তু এখন এই মাসটা পাওয়া যাবে 1 মাস পুরো বন্ধ থাকবে। শুকা ম্যাগি করেছে, এত ভালো খেতে হচ্ছে, এত ভালো খেতে হচ্ছে। চাটাও খুব সুন্দর হয়েছিল, চিনি ছাড়া। আপাতত আমরা এখানে বসে আছি, যথেষ্ট রোদ আছে, কিন্তু ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুবই ভালো লাগছে। সমুদ্রের কালারটাও পুরো সবুজ হয়ে আছে এই মুহূর্তে, জানি না ক্যামেরা আসবে কিনা, তাই তোমাদের দেখাচ্ছি একবার। দেখো সমুদ্র পুরো গ্রিন লাগছে, আমি জানি না বুঝতে পারছো কি না ক্যামেরায়, দেখো হেভি লাগছে দেখতে পাই, সমুদ্রটা ফাটাফাটি দেখতে। এখন 11টা 15 মতো হয়েছে, আমরা হোটেলে একবার আসলাম, এই যে রসন ফসন ইউজ করতে হলো, করে এখন যাচ্ছে হচ্ছে সামনে গুরুদ্বারা রয়েছে আমাদের হোটেলের ঠিক পাশে। তো এসেছিলাম আগের বক্তারে, যে আমাদের হোটেল সি রেসিডেন্সি, এখান থেকে জাস্ট ধরে এই যে এইটা হচ্ছে গুরুদ্বারা। এখানে অনেকবার, আরে পুরীতে আসা সত্ত্বেও গুরুদ্বারাতে কখনো আসা হয়নি, নিয়ে গুরুদ্বারা যাওয়ার জন্য সঙ্গে ভুলে যাচ্ছে। আপাতত এখানে যাচ্ছে, এদিকে চিলড্রেন্স পার্ক রয়েছে, ওখানে লাইট হাউস, এই হচ্ছে গুরুদ্বারা। চলে দেখি এখানকার কি নিয়ম কানুন, ভিতরে আদৌ কিছু দেখাতে দেবে কিনা, ভিডিও করতে দেবে কিনা সেটাও আমি জানি না। তো চলো দেখি, যা হবে তোমার সাথে শেয়ার করবো। এই গুরুদ্বারা, এই হচ্ছে এন্ট্রেন্স। এখানে আমাদের মাথায় রুমাল বেঁধে ঢুকতে, ওরা তো একটা করে ওড়না নিয়ে সামনে রুমালটা রয়েছে, কিছু জানি না সেরকম নিয়ম কানুন। তো চলো ভিতরে ঢুকে তারপর বলছি। আমরা গুরুদ্বার থেকে বেরোলাম, দেখছি এরকম মাথায় এখানে দিয়ে যেতে রুমাল এনেছিলাম, ওরা ওড়না মাথায় দিয়েছিল। তোমাদের বলে দেবে, এমনি না খুব সুন্দর ভেতরটা, এত সুন্দর পরিবেশ না, আমরা বেশ কিছুক্ষণ বসেছিলাম ফাঁকা ফাঁকা,
খুব একটা অন্যরকম একটা পজিটিভ ভাইবস পাবে, শান্ত পরিবেশ, খুব ভালো লাগবে। তোমরা অবশ্যই ঘুরে যাও। লোকেশনটা তোমার দেখিয়ে দিলাম। আর এখানকার কিছু নিয়মকানুন বলে দিই। আর এখানকার দর্শনের সময়টা হচ্ছে সবার আগে বলি, সেটা হচ্ছে ভোর 3টে থেকে, ভোর 3টের সময় খোলে একদম রাত্রি 8টা অবধি বন্ধ হয়। পুরো সময় যে কোনো সময় তোমরা দর্শন করতে পারো। ভোর 3টে থেকে রাত্রি 8টা, সারাদিনের মধ্যে যে কোনো সময় এসে তোমরা দর্শন করতে পারো তোমাদের সুবিধা মতো। আপনাদের যে জায়গাটা দেখালাম ওখানে কিন্তু রুম রয়েছে থাকার জন্য, তো তুমি রুমটা তো থাকতে পারো সেখানে। 800 টাকা থেকে রুম চার্জ শুরু, 1600 টাকা অবধি আছে, 1600 টাকা হচ্ছে এসি। আর দুপুরবেলা লাঞ্চটা এখানে তোমরা পাবে ভোগ প্রসাদ হিসেবে, তার জন্য কোনো মানে ফিক্সড মূল্য নেই। ওখানে ডোনেশন মতো রয়েছে, তোমাদের যেটুকু ভালো লাগবে মানে যেটুকু তোমরা চাইবে সেটা কিন্তু দিতে পারো। কিন্তু ব্রেকফাস্ট আর ডিনার কিন্তু এখানে কোনো ব্যবস্থাপনা নেই। থাকলে তোমরা এখানে লাঞ্চটা পাবে, মানে তোমরা লাঞ্চটা গ্রহণ করতে পারো, তার বিনিময় কোনো মূল্য সেরকম নেই। যা তোমাদের মনের ইচ্ছে সেরকম কিছু এখানে ডোনেশন করতে পারো, এই হলো ব্যাপার। আর গুরুদুয়ারে তো আমি জীবনে প্রথম গেলাম, এটা ছোটোর ওপর, বড় তো অবশ্যই অন্যরকম হবে। ভেতরটা কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর, খুব ভালো লাগছে। মানে মনের বলেন যে শান্তি পাওয়ার জন্য পজিটিভ ভাইব মানে আছে। হ্যাঁ, ভীষণ পজিটিভ ভাইব। মানে আমি ঠিক এরকম দেখেছিলাম মনেস্ট্রিতে, এরকম একদম নিস্তব্ধ শান্তি। তারপরে এখানে এই গুরুদুয়ারায় বেশ ভালো লাগলো, খুব সুন্দর, খুব সুন্দর। তোমরা অবশ্যই ঘুরে যাও। তাহলে আমরা বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে। যাওয়ার আগে একটু সর্বদারে ফোন অন করে তারপরে যাবো। যা আমি প্রত্যেক ব্যক্তি আই করি, তোমরা তো জানো। আমি সামনে বসেছি, টোটো তো এখানে লাগেজটা পেছনে বসার কোনো জায়গা নেই, তাই সামনে বসলাম। ফোন অন করে তারপরে বেরিয়ে যাবো। হয়ে গেল এবারের মতো প্রভুর নাম ছেড়ে বেরোনোর সময় হয়ে গেছে। আর কি বলবো, মারাত্মক কষ্ট। চলে আসছি সর্বদারা, একবার দর্শন করে নাও, আমরা করে তারপরে যাবো। এবার দর্শন করতে চলে এলাম। এবার দেখে নাও তোমরা একবার এবারের মতো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। 12:40 মতো চলে এসছি আমরা স্টেশনে। কি আর বলবো, এটা অদ্ভুত কষ্ট আমার তো আছে। স্বর্গদ্বারে যা হলো, হ্যাঁ কেঁদে মেদে তোমরা বেশি ইমোশনাল বলতে পারো, যা ভাবতে পারো, কিছু যা বলার কিছু নেই। ভাবতে পারো। আমি তো স্বর্গদ্বারে মানে ওই ঠাকুরমশাই আমার মাথার মধ্যে এরকম করে মানে হাত বুলেছেন, বুঝতে পারছেন তো। মানে এটা একটা আলাদা জায়গা। এমনিতেই আমার প্রভুর সামনে আসলে আমার আর কিছু থাকে না, তার উপর আবার চলে যাওয়াটা যখন থাকে, মানে বাড়ির পথের দিকে যাই, মানে আর সহ্য করতে পারি না, মানে মনে হয় হাওয়া করে খুব চিৎকার করে বুক ফাটিয়ে কাঁদি মনে হয়। সেটা তো পসিবল নয়। যাই হোক, যাই হোক, এসে গেছি আমরা। বন্ধুবান্ধব এখন আসেনি। এই পুরী হাওড়া বন্ধুবান্ধব নিয়ে এর আগে আমার দুটো ব্লগ আছে, আমরা একসাথে গেছিলাম, আমি একা গেছিলাম, তোমরা দেখিয়েছো। সুতরাং ট্রেন নিয়ে করে কিছু শেয়ার করার নেই অবশ্যই। কিন্তু যেরকম সার্ভিস খাওয়া টাওয়া সার্ভিস কি পাবো, খাওয়া দাওয়া কি পাবো সেগুলো অবশ্যই শেয়ার করবো। বাট এর থেকে বেশি কিছু শেয়ার করার নেই, সেগুলো যদি দেখতে হয় তুমি কিন্তু উপরে আই বাটনে দেখতে পারো। প্রচুর মানুষই বন্ধে ভারত তোমরা চড়ে ফেলেছো, সুতরাং খাবো তো একটা চিনি দেওয়া কফি পেয়েছি, সেটা আপ করে খাবো। আমার মেয়ে এখন বন্দে ভারতের একটা এক্সাইটমেন্টে রয়েছে, সেটা হলো অরেঞ্জে ওঠার ইচ্ছা। ওকে যতবার বলছি ভেতরের কিছুই বদল নেই, শুধু কালারটার বদল আছে। তাও সে অরেঞ্জ নিয়ে পড়ে আছে। যদি ভাগ্যক্রমে অরেঞ্জ আসে, লাস্ট কদিন ধরে দেখছিলাম যে অরেঞ্জ বন্ধ ভারতটা দিচ্ছে, দেখা যাক। এসে গেছে বন্ধ ভারত। আর আমি মেয়ে চাইছিল অরেঞ্জ বন্ধ ভারত, অরেঞ্জ বন্ধ ভারত এসছে, নিয়ে চলছে। আর অরেঞ্জটা এসছে, অরেঞ্জটা করে ভেতরটা সবই এক, আলাদা কিছু নেই। আপাতত এখন এখানে অ্যানাউন্সও করছে কিছুক্ষণ পর ওঠার জন্য, যেমন সিস্টেম এখানে আসার পর পুরো ট্রেনটা ক্লিন হবে, তারপরে সবাই আবার বোর্ড করতে পারবে। তারপর আমরা গাড়ি ওয়েট করছি। 3-4টা এখন বেশ কিছু সময় বাকি আছে। ট্রেন ক্লিন হলেও আমরা জাস্ট বাইরে বাইরে আসলাম। আমাদের বলে রাখি, যেটা হলো এমনিতে ট্রেন নিয়ে আমার ডেডিকেটেড দুটো ব্লগ রয়েছে, এবং আজকে আমার ট্রেন ডিটেলস কেউ দেখানো নেই। ব্লগ দিয়ে সার্ভিস পাবো, যা খাবার দাওয়া পাবো সেগুলো অবশ্যই শেয়ার করবো। আর এখানে যদি তোমার ডিটেলস সেই ব্লগগুলো দেখতে হয়, উপরে দেখো আই বাটনে, এবং নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকে দুটো ভিডিওরই, তোমার সেটা দেখে নিতে পারো। আর এটা জাস্ট বেসিক কমিউনিটি বলে রাখি, যেটা হলো পুরী হাওড়া বন্ধ ভারত এক্সপ্রেস বা হাওড়া পুরী বন্ধ ভারত এক্সপ্রেস। এই যে পুরী হাওড়া বন্ধ ভারত এক্সপ্রেস, এর নাম্বার হচ্ছে 22896, যেটা পুরী থেকে ছেড়ে দুপুর 1টা বাজে পৌঁছাচ্ছে, রাত্রিবেলা 8:30 নাগাদ পৌঁছে হাওড়ায়। আর হাওড়া থেকে যেটা পুরী আসছে, এটা সকাল 9:10 পুরীতে পৌঁছে মোটামুটি 12:50। আসার ট্রেনের নাম্বার হচ্ছে 22895, আর যাওয়ার ট্রেনের নাম হচ্ছে 22896। এই হচ্ছে ডিফারেন্স। আর মোটামুটি 7 থেকে 7.5 ঘন্টার মধ্যে সময় থাকে। মোটামুটি সব কটা স্টপেজেই বন্ধ ভারত দাঁড়ায়। এটা একটা খুব অদ্ভুত ব্যাপার। দুরন্ত যেখানে মোটে দুটো স্টপেজ, কিন্তু বন্ধ ভারত এখান থেকে ছেড়ে গিয়ে
সিদ্ধারথ জংশন, ভুবনেশ্বর, যাজপুর, কেন্দ্র, ভদ্রক, কটক, বালাসোর সব দাঁড়ায়। কোনো বাড়তি নেই, যে কটা মোটামুটি সবই দাঁড়ায়। 1:50 বন্দে ভারত রওনা দিল হাওড়ার উদ্দেশ্যে। খাবারটা মন নিয়ে আমরা চললাম এবারের মতো পুরী ধানিকে ফেলে। খাওয়ার খবর প্রভু ডাকবেন তবে আসা। যাই হোক, খিদে পেয়ে গেছে, আশা করি এক্ষুনি দিয়ে দেবে লাঞ্চটা দিলে তারপর দেখাচ্ছি। ট্রেনের আসার জার্নিটা সে যে ট্রেনই হোক না, যে উত্তেজনা থাকে, ফেরার দিনে যত প্রিমিয়াম ট্রেনিং যাই না যেন মন যেন ভরে এটাই হয়ে গেছে প্রবলেম। একদমই লাগে না মনটা তখন আর। দিয়ে গেল জল, আমাদের 3 জনের জন্য 3টে জল দিয়ে গেল। একটা জিনিস বলি, এটা দিয়েছে 1 লিটারের জল। এর আগে যে দুটো ভিডিও আছে না তাতে তখন দেখবে আমরা 500 জল দিত। তার জন্য যারা হাওড়া অব্দি যাবে তার জন্য কিন্তু আরেকটা পরে দিত, যেটা কমপ্লিমেন্টারি ছিল। এখন যেহেতু এটা 1 লিটার করে দিয়েছে, যেহেতু এই একটা দিল, এটা এরপরের যদি নিতে হয় সেটা কিন্তু আলাদা করে পে করে নিতে হবে। এটা কিন্তু আগে 500 দিত, এখন 1 লিটার দিচ্ছে, তাই পরে পে করতে হবে। লাঞ্চ আসলে বলছি হেভি খিদে পেয়েছে। আচ্ছা, 20-25 মিনিটের মতো হয়েছে ট্রেন ছেড়েছে, লাঞ্চ কিন্তু এসে গেছে। আর আমাদের কিন্তু 3টেই ভেজ নেওয়া আছে, কারণ আমার মেয়েও কিন্তু চিকেন খাওয়া ছেড়ে দিয়েছে। এটা আমার কাছে খুব গর্বের জায়গা। যাই হোক, তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। কম বেশি সবাই জানো, তাও একবার দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ভাতটা বলবো মানে রাইসটার মধ্যে একটু কড়াইশুঁটি দেওয়া আছে, ডাল আছে, পনির আছে, একটা আলুর তরকারি আছে একটু কড়াইশুঁটি দিয়ে, এটা তো টক দই আছে, আর এই আর কি আটার পরোটা আছে, দুটো থাকে এতে। এই হলো লাঞ্চের মেনু। আর সাথে তোমার এখানে মেয়ে জড়ো করেছে, ওই আচার দিয়েছে আর একটু নুন দিয়ে দিয়েছে। বন্ধু ভারতের আমি কিন্তু কোনো খাবারের কোনোদিন খুঁত ধরি না, কখনো ধরবো না। খাবারটা কিন্তু খুবই ভালো করেছে, পনির টনির সবই খুবই ভালো হয়েছে, তোমাদেরকে বলে দিচ্ছি। কিন্তু পরোটার সাইজটা দেখেছো, 4 কোণ বেবি নান হয়ে গেছে। যাই হোক, ওটাই তোমাদেরকে বললাম। খাবার কোয়ালিটি মোটামুটি ঠিকই আছে, স্ট্যান্ডার্ড আছে, খুব খারাপ না। পনিরটাও আমি টেস্ট করে দেখে নিয়েছিলাম, পনিরটা এগুলো বেশি গন্ডগোল থাকে। ছোট ছোট করে 7-8টা মতো করে পিস দিয়েছে। ডালটাও ভালো আছে, রাইসটাও, চালটা খারাপ না, আলুটা তো ভালোই। আমি যদিও ফুড ব্লগ করি না, কিন্তু খাবারটা যা খাচ্ছি সেটা তোমাকে বলতে হবে। শুধু একটাই মানে হাসি পেলো পরোটাটা, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। ছিল ও ঝাল খেতে পারে না, ওই জন্য বলছে। পনিরটা কিন্তু একদম ঠিকঠাকই ছিল, চরম ঝাল ছিল না চরম কিচ্ছু ছিল না। আমার গাছে খেতে গিয়েছিল, আমার তখন অসুবিধা হয়নি, ঝাল লাগছে, চরম ঝাল, কিন্তু টেস্টি ছিল। বাট মারাত্মক কিছু না, আমি মেনলি ডাল খেয়েছি আর পরোটাটা খেয়েছি, আর আইসক্রিম দিয়ে, কিন্তু আইসক্রিমটা ম্যাক্সিমাম গলে গেছে। আইসক্রিম দিয়ে গেছে, আইসক্রিমের স্পুন করে ট্রেন চলে এসছে ভুবনেশ্বর, আইসক্রিম খাওয়া কমপ্লিট। এবারে বলে দিই তা, আচ্ছা এই বন্দে ভারত যখন হাওড়া থেকে পুরী আসছে, এসি চেয়ার করে ভাড়া হচ্ছে 1255 টাকা। আর যখন পুরী থেকে হাওড়া যাচ্ছে রিটার্নের সময় এসি চেয়ার করে ভাড়া হচ্ছে 1420 টাকা। 1410 টাকা হলে 10 টাকা করে ভাড়াগুলো বেড়ে, সব ট্রেনই বেড়ে গেছে, বুঝলেন। আচ্ছা, এই যে টাকাটা বললাম এর মধ্যে কিন্তু ফুড ইনক্লুডেড। আমরা যে খাবারটা খেলাম কিন্তু এর মধ্যেই ইনক্লুডেড। তোমরা যদি কেউ খাবার নিতে না চাও, সেক্ষেত্রে টিকিট বুকিংয়ের সময় একটা নো ফুড অপশান পাবে, সেটাকে সিলেক্ট করলেই হবে। এছাড়া মানে ভেজ, নন ভেজ, নো ফুড এই অপশান পাবে। যদি নো ফুড সিলেক্ট করো তাহলে খাবারটা পাবে না, সেক্ষেত্রে তোমাদের টিকিটের থেকে প্রায় ওই 250-300 টাকার মতো মাইনাস হয়ে যাবে। তারপরে যদি তোমাদের মনে হয় যে তোমরা এসে খাবার নেবে, তাহলে কিন্তু এখানে আলাদা করে পয়সা দিয়ে নেওয়া যাচ্ছে। সম্ভবত ননভেজ 220 টাকা, ভেজ 200 টাকা এরকম অ্যারাউন্ড প্রাইস নিচ্ছে। সেটা তোমরা যদি দরকার পড়ে মনে হয় যে এসে নেবে ট্রেনে উঠে, তখন কিন্তু সেটা নিতে পারো, তখন সেটা পয়সা দিয়ে আলাদা করে নিতে হবে। এবার টিকিট কাটার সময় প্রত্যেক কাটলে পেয়ে পাচ্ছ। পুরী আসার সময় কিন্তু পাবে হচ্ছে সকালের চাটা, মর্নিং টি আর ব্রেকফাস্ট। আর ফেরার সময় পুরী থেকে হাওড়া ফেরার সময় কিন্তু পাবে লাঞ্চ প্লাস ইভিনিং স্ন্যাক্স। তার জন্য কিন্তু লাঞ্চটা পাচ্ছ হলে ফেরার চার্জেসটা বেশি, 1420। যেহেতু আসার সময় লাঞ্চ নেই, শুধু ব্রেকফাস্ট রয়েছে, সেই জন্য 1255। এই হলো ব্যাপার মোটামুটি। এবার একটু ট্রেনে ঘুম দিই, খাইয়ে দেবে। এখন 5টা বাজে, আমাদের স্ন্যাক্স দিয়েছে। স্ন্যাক্সগুলো একটাও খাবার মতো নয়, আমার দেখে একদম ভালো লাগছে না, তাও তোমাদের দেখাচ্ছি। এটা ডায়েট চিরা মশলা কি ভগবান জানে। এটা একটা কুকিজ, এটা খাস্তা কচুরি, এই টি যেটা একটা করে দিয়েছে। মেয়ে পেয়েছে জিঞ্জার টি, আমি পেয়েছি মশলা টি, আর ওই পেয়েছে কি ওটা এলাচি টি, আর এই একটা করে জুস, আর এই টমেটো সস কেচাপ আর কি রয়েছে।
একটু পছন্দসই হয়নি স্ন্যাক্সটা, একটু বলা যায় বাদাম চিক্কি থাকলে তো আমরা দুজনে আমি আর রবি খাইটাই, এই দিয়েছে। এরকম কষ্ট হচ্ছে জলেশ্বর, সামনে আসছে গল্পুর, তারপরে হাওড়া। ট্রেন মোটামুটি আধ ঘন্টার উপর কিন্তু লেট চলছে। বন্ধুবার প্লাস একদিন ধরে মারাত্মক লেট চলছিল, দুই থেকেই ছাড়ছে 3:30 4টে, হাওড়ায় গিয়ে ঢুকছে প্রায় রাত্রি 12:30 1টা 2টো। আজকে সেরকম টেস্ট নেই ভোগানো যায়, যেটা হলে টেস্ট নিয়ে যেতাম। হাওড়া মোটামুটি গেট আছে 9টা থেকে নিয়ে যাবে, 1:30 ঢুকবে না। আর ইচ্ছে ছিল ওখান থেকে মেট্রো করে ফেরার, তবে 9টার পর নিয়ে ঢুকে তারা মেট্রো হবে না। যাই হোক, এতক্ষণ বন্ধুবাতে এই ঝগড়া হচ্ছে লাগেজ রাখা নিয়ে। বন্ধুবাদ এটা একটা সমস্যা, লাগেজ রাখা স্পেসটা না খুব কম। সুটকেসগুলো এইভাবে রাখতে গেলে একটা স্পেস নেয়, আর এইভাবে রাখতে গেলে মানে বড়ো সুটকেসগুলো এইভাবে রাখা যায় না, এইভাবে রাখা যায় না, এইভাবে রাখতে হচ্ছে। আর এইভাবে রাখলে পড়ে যাওয়ার চান্স আছে। আর অনেকই বড় বড় লাগেজ কিন্তু এটা একটা সমস্যা। যেমন ছোটো লাগেজ ছোটো সুটকেস নিয়ে তো সুবিধা হচ্ছে। যাই হোক, বাকি প্রায় শেষ পরই আমরা যেরকম করলাম, তাহলে আমি চা করবো, মানে নেক্সট টাইম চাটা পয়সা দিয়ে খেতে হবে দিলে তোমাদের বাজারে। আমরা খড়গপুর ঢুকে নিই, আমরা একটা করে চা নিয়েছি, চাটা বোধহয় 15 টাকা করে বললো, টি ব্যাগের চা। আগেরটাতে মিক্স চা ছিল, এটা কিন্তু টি ব্যাগের চা নিয়েছি আমরা। মিক্স চাটা এমনি ভালো ছিল, কিন্তু চিনি চিনি দেওয়া সব থেকে মিক্স মিক্স করে যেতে ভালো লাগে, অভ্যেস নেই তো চা।